নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন ভারত স্পিক্স। আচ্ছা, হিন্দু ভোট ব্যাংক কি তৈরি হচ্ছে? এতদিন তো শুনেছি শুধু মুসলিম ভোট ব্যাংক, এবার কি ধীরে ধীরে হিন্দু ভোট ব্যাংক তৈরি হচ্ছে? একথা বলার কারণ, হঠাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন পাল্টে গেছে। তারা দেওয়ালে লিখছে হিন্দু শব্দ। তাই বলছিলাম যে হিন্দু ভোট ব্যাংক কি তৈরি হচ্ছে? তাছাড়া বিজেপি এতদিন সরাসরি কখনো হিন্দুদের জোটবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেয়নি। তারাও দেওয়াল লিখনে হিন্দুদের জোটবদ্ধ হওয়ার ডাক দিয়েছে। বলছে 26-এর বিধানসভা ভোটে সমস্ত হিন্দু এক হন। আবার কোথাও লিখছে হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপির ক্ষমতায় আসা চাই। পাল্টা তৃণমূল কংগ্রেস লিখছে হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালির পূর্ণমন্ত্রী নাই। আবার কোথাও তারা লিখছে হিন্দু হিন্দু ভাই ভাই, 1000 টাকায় গ্যাস পাই। ব্যঙ্গাত্মক হলেও এর পেছনে রহস্য রয়েছে, সেটা পরে বলছি। কিন্তু তৃণমূলকে এই হিন্দু শব্দ লিখতে হচ্ছে, এর কারণ কি হিন্দুরা জোটবদ্ধ হচ্ছে? এর আগে বাম আমলে হিন্দুরা তাদের ধর্মীয় আচরণ সেভাবে প্রকাশ্যে পালন করতেন না। তার একটা কারণ ছিল, তাদের প্রচার ছিল হিন্দু ধর্ম হচ্ছে অন্ধবিশ্বাস, কুসংস্কারাচ্ছন্ন। তাই প্রকাশ্যে কেউ ধর্মীয় আচরণ করতে কুণ্ঠাবোধ করতেন। আর হিন্দু বলা তো আরও দূরের ব্যাপার। কিন্তু মনে মনে দেবতাকে শ্রদ্ধা করতেন। মন্দিরের সামনে গেলে হাত জোর করে প্রণাম করতে একটু লজ্জাবোধ হতো, তাই চট করে কপালে আঙুলটা ঠেকিয়ে প্রণাম করে নিতেন। কিন্তু এখন সেটা পাল্টে গেছে। এখন হিন্দুরা প্রকাশ্যে ধর্মীয় আচরণ করছে। মন্দিরের সামনে দাঁড়িয়ে দেবতার বিগ্রহের দিকে তাকিয়ে হাত জোর করে প্রণাম জানাচ্ছে, মনস্কামনা পূর্ণ করার জন্য দেবতার আশীর্বাদও চাইছেন। এই পরিবর্তনটা কয়েক বছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে। বামপন্থীরা হিন্দু ধর্মের সমালোচনা করলেও হিন্দুদের মন থেকে ধর্মীয় বোধ কিন্তু মুছে ফেলতে পারেনি। তাই বামপন্থীরা ক্ষমতাচ্যুত হওয়ার পর ধীরে ধীরে মানুষ আবার তার ধর্মীয় আচরণ পালন করতে শুরু করেছে। যার প্রকৃষ্ট উদাহরণ এবার দেখা যায় কুম্ভ মেলায়। তাতে দেখা যায় যে সারা দেশে হিন্দু জাগরণ ঘটেছে। পৃথিবীর সমস্ত হিন্দু অর্ধেকের বেশি 66.6 কোটি হিন্দু মানুষ কুম্ভ গিয়ে পুণ্য স্নান করেছেন। যারা স্নান করতে পারেননি তাদের বাড়িতেও পবিত্র কুম্ভের জল পৌঁছে দিয়েছেন যারা সেখানে গিয়েছিলেন। পশ্চিমবঙ্গ থেকেও কয়েক লক্ষ মানুষ নিজেদের চেষ্টায় সেখানে গিয়েছিলেন। এই জাগরণটা এবার খুব লক্ষ্য করা গেছে। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা দেখেছে অকথ্য নির্যাতন হচ্ছে হিন্দুদের উপর। তাদের মনে হয়েছে এ কেমন অত্যাচার, শুধু হিন্দু হওয়ার জন্যেই এইভাবে অত্যাচার করছে, এইভাবে তাদের হত্যা করছে, মা বোনদের সম্ভ্রম নষ্ট করছে, তাদের ঘরবাড়ি লুটপাট করে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। ফলে বাঙালি হিন্দুর
মনোজগতে একটা বড় পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনটাই বোধহয় শাসক দল লক্ষ্য করেছে, যে ধীরে ধীরে হয়তো হিন্দুরা জোট বাঁধছে, হয়তো একটা ভোট ব্যাংক তৈরি করছে। তাই যারা এতদিন সাম্প্রদায়িক শব্দ ব্যবহার করত বিজেপিকে আক্রমণের জন্য, এবার সেই বিজেপিকে আক্রমণের জন্য হিন্দু শব্দ ব্যবহার করতে শুরু করেছে। ব্যঙ্গাত্মক হলেও এর রহস্যটা হচ্ছে, তৃণমূল লিখছে হিন্দু হিন্দু ভাই ভাই, বাঙালির পূর্ণমন্ত্রী নাই। আবার লিখছে হিন্দু হিন্দু ভাই ভাই, 1000 টাকায় গ্যাস পাই। বলতে চাইছে তোমরা যে বিজেপির সঙ্গে আছো, তা বিজেপি তোমাদের কি দিয়েছে? 1000 টাকায় গ্যাস কিনতে হচ্ছে, বাঙালিদের জন্য একজনও পূর্ণমন্ত্রী নেই, তাহলে তোমরা বিজেপির সঙ্গে আছো কেন? কারণ এতদিন বিজেপি শুধু হিন্দুদের ভোট পেয়েই এসছে। এইবার সেই হিন্দুরা যদি জোটবদ্ধ হয়, তাহলে আরও বিপদ হতে পারে বিরোধী পক্ষে, বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের। তাই হিন্দুদের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তোমরা কেন বিজেপির সঙ্গে আছো। লক্ষ্য হচ্ছে হিন্দু ভোট ব্যাংক যে তৈরি হচ্ছে সেটাকে প্রথমেই আঘাত করা। তাই আজকে দেওয়াল লিখনে হিন্দুদের গুরুত্ব বেড়ে গেছে। এতদিন শুধু সংখ্যালঘু ভোটারদেরই গুরুত্ব ছিল, মনে হচ্ছে এবার হিন্দু ভোটারদেরও গুরুত্ব বাড়তে শুরু করলো। তাই শাসক দলেরও দেওয়াল লিখন পাল্টে গেল। নমস্কার।